লাইভ দিতে কইলো। আজকের আপডেট আমাদের মশক ইউনিয়ন কর্মচারী ইউনিয়ন আমরা এটার আত্মপ্রকাশ করছি। এখন মশক ইউনিয়ন থেকে আমাদের দাবি বর্তমান গেজেটপ্রাপ্ত যে মেয়র ওনাকে যদি প্রশাসনের দায়িত্বে না বসানো হয় তাহলে আমাদের কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে না। এটার মনিটরিং করার মতো বর্তমান কেউ নাই কমিশনার সহ। তাহলে আমরা আমাদের মেয়রকে যদি রায় হিসাবে বসাইতে না পারি আমরা পরবর্তীতে এই মশক ইউনিয়ন থেকে আমাদের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করব। হ্যাঁ, আমাদের কার্যক্রম হয় দুই ভাগে। একটা সকালবেলার যে কার্যক্রম এটা হয় সকাল 8টা থেকে 1টা পর্যন্ত, আর বিকালের ফগিং কার্যক্রমটা হয় 1টা থেকে মানে 2:30 থেকে 6টা পর্যন্ত। তো আমরা সকাল থেকেই আপাতত কার্যক্রম স্থগিত করে এখন অবস্থান নিয়েছি। আমরা মূলত কালকে একটি ঘোষণা ছিল, আপনারা যদি লক্ষ্য করে থাকেন, আজ আমাদের লোকজন তারা নগরবাসী সকাল 10টায় এখানে আসবে, 10টা থেকে 5টা পর্যন্ত এখানে আমরা অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি নিয়েছিলাম। সাথে সাথে একই কথা বলেছিলাম, অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা যে কোনো সময় যে কোনো কর্মসূচি দিতে পারি, এটা কিন্তু বলেছিলাম, আপনারাও শুনেছেন। আমরা মনে করছি আজকে অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের নগর ভবনে এখানে আমরা বিক্ষোভ বা সমাবেশ করে আমাদের লাভ নেই। কারণ যারা গণতন্ত্রের ভাষা বোঝে না, যারা গণতান্ত্রিক মূল্যবোধ নাই, গণতন্ত্রের গলা টিপে যারা মেরে ফেলতে চায়, যাদের ভিতরে কোনো মানবিক মূল্যবোধ নাই, মানবিক মর্যাদা নাই, তা জনগণের ম্যান্ডেটের পরে যাদের কোনো সামান্যতম শ্রদ্ধাবোধ নাই, তাদের সাথে শুধু এক জায়গায় থেকে মানে বিক্ষোভ বা অবস্থান কর্মসূচি নিলে কোনো কাজ হবে না, এদের কানে পানি যাবে না। তাই আমরা একটি বৃহত্তর ঐক্য গড়ে আমরা রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন পয়েন্টে আমরা আমাদের লোকজন ঢাকাবাসী জড়ো হচ্ছে এবং এই জড়ো হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব আমরা কী করব, যা এখনও আমি বলতে পারছি না। নগর ভবনে আমরা এখানে আছি, যে নগর ভবনে যেহেতু তারা বলেছে আন্দোলনকারীরা তালাবদ্ধ করে দিয়েছে, আসলে আন্দোলনকারীরা তালাবদ্ধ করে নাই, তালাবদ্ধ হয়তো তারা করে দিয়েছে। তা আমরা এই লোকজন পাহারা দিচ্ছে যেখানে বাইরের কোনো লোকজন এসে কোনো স্যাবোটেজ না করতে পারে, এই জন্যই আমার লোকজন এখানে পাহারা দিচ্ছে। আর তারা জনতার মেয়রের পক্ষে মিছিল দিচ্ছে। এটা আপনারা কালকেই দেখতে পারবেন। আমি আপনারা কালকে দাওয়াত দিলাম, কালকে 12টার পরে আসেন। এখনও আপনারা দেখতে পারবেন, হয়তো তারা আসবে কাজ করার জন্য। এবং আমি আপনাদের সমস্ত চ্যানেলকে দাওয়াত দিলাম, কালকে 12টা থেকে আপনারা এখানে আসবেন, দেখবেন এখানে অনেকেই কাজ করতেছে ভিতরে। না, বিষয়টা এমন না, ওইটা একটা হাইকোর্ট অঙ্গন আর এইটা হলো পাবলিক অঙ্গন। এখানে হলো ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনের জনগণের আন্দোলন, আর হাইকোর্ট হলো ওখানে হলো আমরা আইনি মোকাবিলা করতেছি। তাই এইটার সাথে ওটা একটা ভিন্নতা, এটার গতিতে চলবে। আমরা জাস্ট রায়টার জন্য ওখানে অপেক্ষা করতেছে, যারা রায়টার পরে তারা আবার ওখান থেকে একটা বিবৃতি আসবে, তারপর আমরা বলতে পারবো। আন্দোলন আর রায় ভিন্ন। আমরা মূলত আগেই বলে দিয়েছি, কেননা ওই যে রিট করতে যেটা গিয়েছে সেই রিটটাই চলতে পারে না। তা আমরা ওখানে নাই, আমরা আছি যতদিন পর্যন্ত আদালতের রায়ের আলোকে গেজেট প্রকাশের পর শপথ না হবে ততদিন পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই জনগণ তাদের যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে থাকবে এবং এই দাবি আদায় করে তারপর তারা ঘরে ফিরে যাবে। আমাদের মেয়র আইনে শ্রদ্ধা করে, আইনে তাকে ডিক্লার দিছে মেয়র হিসাবে, সে সবল মেয়র, তাকে শপথ করার জন্য আজকে দেশের রায়ে ডিক্লার দেওয়া হয়। আমাদের দাবি একটাই, মেয়র ছাড়া অফিস নাই। হ্যাঁ, যে আমাদের একটাই দাবি, এই যে তালবাহানা যারাই করতেছে, এই তালবাহানা ছেড়ে, যারা এগুলি ষড়যন্ত্র ছেড়ে আমাদের ইশরাক হোসেনকে মেয়র শপথ করানোর জন্য জবিত অনুরোধ করছি। যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ, তুমি যদি রুখে দাঁড়াও তাহলে তুমি বাংলাদেশ, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ। কর্মসূচি তো আগের মতোই চলমান আছে, যেহেতু আমরা আমাদের নগর পিতার জন্য দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি।
আপনারা জানেন যে কোর্টের রায় এবং আমাদের নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশ করা সত্ত্বেও আমাদেরকে বিভিন্নভাবে তালবানা দেখিয়ে আমাদের জনতার মেয়র ইশরাক হোসেনকে তার কর্মস্থলে আসতে দেওয়া হচ্ছে না, তাকে শপথ পাঠ করানো হচ্ছে না। সেক্ষেত্রে আমরা গত 6 দিন যাবত আমরা আন্দোলন করছি, সাথে সাথে আজকেও আমরা একত্রিত হয়েছি আমাদের মশক ওয়ার্কার্স পরিষদের পক্ষ থেকে। আমরা সব প্রথম থেকে ছিলাম, এখন পর্যন্ত আছি। আমাদের দাবি দেওয়া আদায়গুলো আমরা কখনোই কোনো প্রশাসকের মাধ্যমে আদায় করতে পারছি না। 5ই আগস্টের পর থেকে অনেক প্রশাসক চেঞ্জ হয়েছে, গত 2টা প্রশাসক চেঞ্জ হওয়ার পরেও 3 নম্বর প্রশাসক চলছে। তাদের দ্বারা আমাদের বিন্দুমাত্র আমাদের শ্রমিক কর্মচারীদের কোনো উপকার আমরা করতে পারি নাই। যেহেতু আমাদের একটা নির্বাচিত মেয়র দরকার, জনপ্রতিনিধি দরকার, সে আমাদের কষ্ট বুঝবে। সেক্ষেত্রে আমরা চাই অনতিবিলম্বে যত দ্রুত সম্ভব আমাদের মেয়র, জনতার মেয়র ইশরাক হোসেনকে তাকে শপথ পাঠ করিয়ে তার ন্যায্য স্থানে আমাদের মেয়র হিসেবে প্রতিস্থাপন করা, এটাই আমাদের দাবি।